স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর দেখতে, কিন্তু স্বস্তিক চিহ্ন দেওয়া রয়েছে উপরের দিকটা দেখতে পাচ্ছ। এর যে স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে গণেশ ঠাকুর কিন্তু রয়েছে স্ট্রাকচারের মধ্যে। ওপরের দিকটা অন্য ধরনের নকশা করা রয়েছে, ঠিক তার মাঝের দিকটাতে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, ভীষণ পেছন দিকে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু শঙ্খের মতো করে রয়েছে, দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর। আর মায়ের যে গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে কিন্তু সাউথ কলকাতার দিকটাতে। এখন রয়েছে সাউথ কলকাতা ঠাকুরিয়ার হালতু দিকটাতে রয়েছি, আর স্টুডিওর নাম হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে রয়েছি। আর এই স্বপন রুদ্রপালের স্টুডিওতে তোমাদেরকে এবার সব দেখাবো হচ্ছে সরস্বতী প্রতিমা 2025 প্রস্তুতি পর্ব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্বার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ভিডিও। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রথম তোমাদেরকে দেখাবো হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিও সরস্বতী প্রতিমা। দেখতে পাচ্ছ দেখো স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর দেখতে, কিন্তু স্বস্তিক চিহ্ন দেওয়া রয়েছে। উপরের দিকটা দেখতে পাচ্ছ দেখো পদ্ম ফুল রয়েছে, আর তার উপরের দিকটায় একটু অন্য স্টাইলে করা হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু স্ট্রাকচারটা কিন্তু গোলাকার রয়েছে আর পদ্ম ফুল করা রয়েছে। আর এই রয়েছে মাতৃ প্রতিমা, দেখো কিন্তু ভীষণ সুন্দর দেখতে রয়েছে। কিন্তু এটা হচ্ছে দেখো কাকু ওখানের মধ্যে কিন্তু পদ্ম ফুলটাকে তৈরি করছে মাটি দিয়ে, সেটাকে কিন্তু ওখানের মধ্যে সাজানো হচ্ছে। কিন্তু স্ট্রাকচারটা যাতে খুব ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমা দেখতে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে আরেকটা অসাধারণ মাতৃ প্রতিমা দেখাচ্ছি। দেখো মায়ের যে পেছন দিকে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু শঙ্খের মতো করে রয়েছে, দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর। আর মায়ের যে অলংকার থেকে শুরু করে মায়ের কেশ, অলংকার, শাড়ি সব কিছু কিন্তু রয়েছে কিন্তু মাটির তৈরি করা, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এক হাতে কিন্তু বীণা ধরে রয়েছে, আর এক হাতে তিনি কিন্তু অভয়দায়িনী রূপে রয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মাকে, খুব সুন্দর দেখতে করা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ দেখো পুরো জটার মতো রয়েছে মায়ের কেশটা, ভীষণ সুন্দর করা হয়েছে। কিন্তু আর নিচে রয়েছে কিন্তু পদ্ম ফুলের ওপরে মা কৃষ্ণ স্টাইলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে আর একটা মাতৃ প্রতিমা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর দেখতে লাগছে। মায়ের যে মুকুটটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোটাই মাটির রয়েছে, গয়না মাটির রয়েছে, দেখতে পাচ্ছ। আর পদ্ম ফুলের ওপরে কিন্তু মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এখানে হচ্ছে একজন ছাত্রী কিন্তু মানে সরস্বতী পুজো করছে, তো তার শাঁখটা কিন্তু ধরে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর লাগছে, মানে অর্থাৎ পুজো করছে মায়ের, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। সামনে রয়েছে মায়ের বাহন রাজহাঁস, আর ওপরের স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর করা হয়েছে। ওকে বন্ধুরা, তো স্ট্রাকচারটা কিন্তু দেখতে কিন্তু একদম পুরো কুড়ে ঘরের মতো করা হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। পুরো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু নিচে যেটা বললাম তোমাদেরকে পদ্ম ফুল রয়েছে, আর পুরো কিন্তু যেটা মায়ের যে কাজটা পুরোটা কিন্তু কিন্তু মাটির করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আরও একটা প্রতিমা দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর দেখতে কিন্তু মায়ের মুখশ্রী, মা কিন্তু রয়েছে কিন্তু রাজহাঁসের ওপরে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের বাহন রাজহাঁস, সেই রাজহাঁসের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মানে নিজের বাহনের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর এক হাতে কিন্তু বীণা ধরে রয়েছে, আর এক হাতে কিন্তু অভয়দায়িনী রূপে রয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মাকে।
বন্ধুরা, তো তোমাদেরকে এই দিকে একদম পুরো কিন্তু বাঁ দিকের সাইডের কিন্তু তোমাদেরকে কিন্তু এই সমস্ত প্রতিমা কিন্তু দেখানো হয়ে গিয়েছে। ওকে ফ্রেন্ডস, তো গেটের এ পাশে তোমাদেরকে দেখেছিলাম বাঁ দিকটা, এবারে তোমাদেরকে দেখাবো হচ্ছে ডান দিকে। ডান দিকের মাতৃ প্রতিমা দেখলে বুঝতে পারবে, দেখো কিন্তু দেখতে পাচ্ছ, দেখো ডান দিকে যে জিনিসটা দেখো, দেখলে বুঝতে পারবে, তাহলেই বুঝতে পারবে। দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু, দেখো মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু পদ্ম ফুলের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। মায়ের যে স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে গণেশ ঠাকুর কিন্তু রয়েছে স্ট্রাকচারের মধ্যে। ওপরের দিকটা অন্য ধরনের নকশা করা রয়েছে, ঠিক তার মাঝের দিকটাতে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর মা পদ্ম ফুলের নিচে দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তার মায়ের বাঁদিকে রয়েছে কিন্তু একটা দোয়াত রাখা রয়েছে। সরস্বতী পুজোতে দোয়াত লাগে জানোই, পরের দিনের যে দোয়াত খাত হয় সেই পুজো লাগে, সেইটাই এখানে দেখানো হয়েছে। ভীষণ সুন্দর রয়েছে, মায়ের গয়না থেকে মায়ের কেশ, অলংকার, বস্ত্র সবই কিন্তু মাটির, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু, খুবই সুন্দর লাগছে দেখতে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে অপূর্ব একটা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে আরেকটা প্রতিমা দেখাতে। দেখো মায়ের ওপরে স্ট্রাকচারটা কিন্তু ত্রিশূলের আকার করা রয়েছে, আর বাঁ দিকে এবং ডান দিকে কিন্তু রয়েছে ময়ূর। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, খুবই সুন্দর দেখতে মাতৃ প্রতিমা রয়েছে, একদম সাবেকি প্রতিমা দেখতে পাচ্ছ। মা এক হাতে কিন্তু বীণা ধারণ করে রয়েছে যেটা দেখতে পাচ্ছ, আর এক হাতে অভয়দায়িনী রয়েছে। আর মায়ের ঠিক বাঁদিকে রয়েছে কিন্তু মায়ের বাহন রাজহাঁস রয়েছে দেখতে পাচ্ছ। আর ডান দিকে রয়েছে কিন্তু পুস্তক বা বইয়ের তালিকা রয়েছে। দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু মাকে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই আরেকটা মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এলাম কিন্তু আরেকটা সরস্বতী ঠাকুর দেখাতে। দেখো মায়ের যে মুকুটটা কিন্তু সেটা কিন্তু পুরো মাটি থেকে শুরু করে গয়না সব কিন্তু মাটির রয়েছে। পদ্ম ফুলের ওপরে আশিনা রয়েছে মা। মায়ের ডান দিকে রয়েছে কিন্তু মায়ের বাহন রাজহাঁস রয়েছে, আর একটু কিন্তু অন্য স্টাইলে শ্রীকৃষ্ণ স্টাইলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী, ভীষণ সুন্দর লাগছে। ওপরে স্ট্রাকচারটা দেখো বেশ সুন্দর করা হয়েছে। স্ট্রাকচারে কিন্তু রয়েছে দুটো ছোট ময়ূর রয়েছে, আর দেখতে পাচ্ছ ফুলের মতো করে কিন্তু স্ট্রাকচার করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে স্ট্রাকচার বা চালচিত্রটা। আর মায়ের মুখমণ্ডল অপূর্ব লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই প্রতিমা দেখানোর পর এখন চলে এলাম হচ্ছে কিন্তু এই মাতৃ প্রতিমাটা দেখাতে। ভীষণ সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমা। দেখো মায়ের চালচিত্রটা কিন্তু গোলাকৃতি করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, ফুল দেওয়া রয়েছে। আর একদম উপরে দেখলে বুঝতে পারবে ছোট দুটো ময়ূর রয়েছে, আর ঠিক তার নিচে রয়েছে কিন্তু হাঁসের কিন্তু একটা পুরো কিন্তু স্ট্রাকচার করে দিয়েছে, পুরো গোলাকৃতি হাঁস দিয়ে করা হয়েছে। দেখো ভীষণ সুন্দর লাগছে। আর মায়ের মুকুট থেকে, গয়না থেকে, বস্ত্র থেকে শুরু করে সব কিন্তু মাটির রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। মায়ের মুখমণ্ডল কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। মা এখানে দেখতে পাচ্ছ যথারীতি বীণা ধারণ করে রয়েছে, ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখতে, মাকে খুবই সুন্দর লাগছে। স্ট্রাকচারটা কিন্তু জাস্ট অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে কিন্তু প্রত্যেকটা প্রতিমা স্ট্রাকচার খুব সুন্দর হয়। এবছর তার ব্যতিক্রম নয়, এবছরও কিন্তু সরস্বতী ঠাকুরের স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে।
ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমাটা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এই মাতৃ প্রতিমাটা দেখাতে, অর্থাৎ এই সরস্বতী প্রতিমাটা দেখাতে। স্ট্রাকচারটা দেখো কিন্তু গোলাকৃতি রয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে স্ট্রাকচারের বাঁ দিক এবং ডান দিকে কিন্তু রয়েছে হচ্ছে কিন্তু প্রদীপ মঞ্চ রয়েছে বা প্রদীপ রয়েছে, দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ বা পঞ্চপ্রদীপও না, প্রদীপ রয়েছে, স্ট্যান্ড করা রয়েছে, স্ট্যান্ডের প্রদীপ রয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এই রয়েছে মাতৃ প্রতিমা, অপূর্ব লাগছে দেখতে। মাটির পুরো কাজ কিন্তু রয়েছে, যেটা তোমাদেরকে বললামই, খুব সুন্দর দেখতে লাগছে। পদ্ম ফুলের ওপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন। আর যেটা বলা সেটা হচ্ছে ডান দিকে কিন্তু রয়েছে হচ্ছে মায়ের বাহন রাজহাঁস, বিনা ধারণ করে রয়েছে বা বিনা ধারণ নিয়ে রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে মাকে। ওকে বন্ধুরা, তোমাদেরকে এই অসাধারণ মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এই আরেকটা মাতৃ প্রতিমা দেখাতে। দেখো মা কিন্তু তার বাহন রাজহাঁসের ওপরে কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। মায়ের চুল থেকে বা কেশ থেকে শুরু করে মুকুট, গয়না, বস্ত্র সব কিন্তু রয়েছে কিন্তু মাটির, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা, খুবই সুন্দর। আর রাজহাঁসে কিন্তু যেটা পাখনা রয়েছে সেটা কিন্তু মেলে রয়েছে কিছুটা দিক, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাকে দেখতে। ফ্রেন্ডস, তো আরও একটা চমক তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো তোমরা অলরেডি বুঝতে পেরে গিয়েছো সেই চমকটা কি। হ্যাঁ, ভিডিওতে দেখতে পাচ্ছ 2025 সালের কিন্তু শারদীয়া দুর্গাপুজোর মাতৃ প্রতিমা কিন্তু তৈরি করা কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কিন্তু সবে মাত্র কিন্তু খড়ের কাজ কিন্তু রেডি হয়েছে। এখানে মোট 4টি প্রতিমা রয়েছে কিন্তু দুর্গা প্রতিমা, আর ঠিক তার ওই পাশে রয়েছে আরও 3টি প্রতিমা রয়েছে। মোটামুটি 7টি প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। মোটামুটি এগুলোর হাইট প্রায় সম্ভবত 8 থেকে 10 ফিট হাইটের হবে। আর ভীষণ সুন্দর লাগছে, সবেমাত্র খড়ের কাজ হয়েছে, তার উপরে মাটির প্রলেপ দেওয়া হয়েছে, প্রাথমিক কাজ যাকে বলা হয় সেটা করা হয়েছে সব কিছুর মধ্যে, দেখতে পাচ্ছ খুব ধৈর্য সহকারে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু স্বপন রুদ্রপালের স্টুডিও দুর্গা প্রতিমার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সরস্বতী প্রতিমার কাজের সাথে সাথে কিন্তু দুর্গা প্রতিমার কাজও কিন্তু একদম রেডি হচ্ছে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু স্বপন রুদ্রপালের স্টুডিও কিন্তু সরস্বতী প্রতিমা প্রস্তুতি পর্ব 2025 সালের অপূর্ব কিন্তু সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা করেছে। চালচিত্রগুলো জাস্ট দেখার মতো হয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। ততক্ষণের জন্য টাটা, পাই, ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।